আমার স্বামী একটা ফাইল হাতে নিয়ে দৌড়ে আসলো। এসে আমাকে উঠোন ঝাড়ু দিতে দেখে সে বলল, এই শোন, তোর আর আমাদের বাড়িতে কোনো কাজ করতে হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে? আমার স্বামী ফাইলটা হাতে ধরিয়ে দিয়ে বলল, এই দেখ তোর ডাক্তারি রিপোর্ট। তুই কোনোদিনও মা হতে পারবি না। তাই তোর মতো বাঞ্জা আমি আর আমার বাড়িতে রাখতে চাই না। আমি আবার বিয়ে করব, আমি তোকে তালাক দিয়ে দেব। এই কথা শুনে আমার শাশুড়িও বাসা থেকে দৌড়ে বের হয়ে গেল। বের হয়ে এসে সে বলল, কেন রে ছেলে, কি হয়েছে? তারপরে আমার স্বামী বলল, ও কোনোদিনও মা হতে পারবে না। তারপরে আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড দুইজনে মিলে আমার বাবাকে খবর দিল। আমার বাবা আসলো। আমি অনেক কান্নাকাটি করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার স্বামী কোনোভাবেই মানতে রাজি না। আমার শাশুড়িও মানতে রাজি না। তারপরে আমার বাবা বলল, ঠিক আছে, আমি আমার মেয়ের বিয়েতে যে 5 লাখ টাকা পণ দিয়েছি আর বাসার সব জিনিসপত্র দিয়েছি, সেগুলো দিয়ে আমার মেয়েকে নিয়ে বিদায় দাও, আমি চলে যাই। তখন আমি বললাম, না বাবা, টাকা পয়সা দিয়ে কি হবে, জিনিসপত্র দিয়ে কি হবে? আমি সারা জীবন আমার স্বামীর পায়ের কাছেই থাকতে চাই। তখন আমার স্বামী বলল, না, আমি তোকে রাখতে চাই না। তারপরে আমি অনেক বোঝানোর পরে আমার স্বামী বলল, ঠিক আছে, তুই আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দে, আমি তোকে আমার ঘরে রাখবো, তবে আমার বউ হিসেবে নয়, আমার দাসী হিসেবে। আমি কান্না করতে করতে আমার স্বামীকে অনুমতি দিয়ে দিলাম, আর আমার বাবাও কান্না করতে করতে আমাদের বাড়িতে চলে গেল। পরের দিন আমার স্বামী একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। এসে আমাকে বলল, নে, এই যে আমার নতুন বউ, বরণ করে নে। যখন আমি বাইরে মিষ্টি নিয়ে আসলাম, তখন তার নতুন বউ মিষ্টিটা আমার হাত থেকে ফেলে দিয়ে বলল, তোর মতো বাঞ্জার হাতে আমি যদি মিষ্টি খাই, তাহলে আমিও বাঞ্জা হয়ে যাব। তুই আমার সামনে থেকে সরে যা। যখন এই কথা ওই মেয়েটা বলল, তখন আমি অনেক কান্না করলাম, কিন্তু আমার স্বামী কোনো কথাই বলল না। আমার স্বামী আমাকে ধাক্কা মেরে সেই মেয়েটাকে নিয়ে তার ঘরের ভিতরে চলে গেল। শ্বশুরবাড়িতে আমার অত্যাচারের কথা আর কিই বলবো। আমার স্বামীও অত্যাচার করতেছে, আমার সতীনও অত্যাচার করতেছে, আমার শাশুড়িও অত্যাচার করতেছে। হঠাৎ করে একদিন হাঁড়ি পাতিল নিয়ে আমি উঠোনের মাঝখানে অসুস্থ হয়ে পড়ে গেলাম। আমার শাশুড়ি দৌড়ে এসে বলল, চিৎকার করে তার ছেলেকে ডাকলো। তার ছেলে মানে আমার স্বামী আর আমার সতীন আসলো। এসে আমার শাশুড়ি দেখে কান্নাকাটি করতেছে। আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো, কি হলো? আমার শাশুড়ি বলতেছে, দেখ এই বান্দির বাচ্চা কি করেছে, আমার সবগুলো হাঁড়ি পাতিলগুলো সব ভেঙে ফেলেছে। তারপরে আবারও আমার বাবাকে খবর দিল। আমার বাবা আসলো। আমার স্বামী বলল, এবার যদি তুই না যাস, তাহলে আমি তোকে তালাক দিব। তখন আমি বললাম, না না, তুমি আমাকে তালাক দিও না, আমি এমনিতেই চলে যাচ্ছি। তখন আমি আমার ব্যাগটা গুছিয়ে আমি আমার বাবার সাথে আমাদের বাড়িতে চলে গেলাম। আমার স্বামী আর আমাকে ডাক্তারও দেখালো না, আর আমার কোনো খোঁজ খবরও নিল না। 7-8 মাস পরে আমার স্বামী আর আমার সতীন ঘুরতে যাচ্ছে। তখনই হঠাৎ হসপিটালের এক নার্সের সাথে দেখা হয়ে গেল। আমার সতীনের নাম ছিল সোনিয়া। তখন হসপিটালের নার্সটি আমার হাজবেন্ডকে বলল, তুমি কি, তোমার এই সোনিয়া কি হয়? তখন আমার হাজবেন্ড বলল যে ও আমার বউ। তখন হসপিটালের নার্সটি বলল, এই সোনিয়ার তো আগে একটা বিয়ে হয়েছিল, আর ওর বাচ্চা কাচ্চা হবে না দেখেই ওর স্বামী ওকে তালাক দিয়েছে। তুমি এটা কি করেছো ভাই? তুমি তোমার আগের বউ, এত সুন্দর একটা বউ, এত লক্ষ্মী একটা বউ, তাকে রেখে তুমি এই মেয়েকে বিয়ে করেছো? তখন আমার হাজবেন্ড তো পুরো অবাক হয়ে গেল। তখন আমার হাজবেন্ড বলল, এটা আপনি কি শুনালেন? এর থেকে খারাপ খবর আর কিছুই হয় না। তখন নার্স ম্যাডাম বলল, আপনার জন্য সব কিছু খারাপ না, একটা ভালো খবরও আছে। তখন আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো, কি ভালো খবর আছে বলেন? তখন নার্স ম্যাডাম বলল যে আপনার আগের স্ত্রী প্রেগনেন্ট, সে মা হতে যাচ্ছে। তখন আমার হাজবেন্ড বলল, এটা কি বলেন আপনি? আপনাদের হসপিটাল থেকেই তো রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টেই তো বললো যে ও কখনো মা হতে পারবে না। তখন নার্সটি বলল যে আমাদের হসপিটাল থেকে অন্য একজনের রিপোর্ট ভুল করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। তারও নাম ছিল ফাতেমা, আর আপনার ওয়াইফেরও নাম ছিল ফাতেমা, মানে আমার নাম ছিল ফাতেমা। তখন আমার হাজবেন্ড 1 মিনিটও আর ওখানে না থেকে দৌড়ে আমাদের বাড়িতে চলে আসলো। এসে দেখলো আমি 7 মাসের প্রেগনেন্ট। তখন আমার হাজবেন্ড আমার কাছে হাত পা ধরে মাপ চাইতে লাগলো। তখন আমি বললাম, না না, আপনি আমার পায়ে ধরবেন না, কারণ আপনি আমার স্বামী। আপনি যদি আমার পায়ে ধরেন, আমার অকল্যাণ হবে, আমার গুনাহ হবে। তখন আমার সতীনও আমার পায়ে পড়লো। তখন আমার কাছে মাপ চাইতে লাগলো। আমি বললাম, ঠিক আছে বোন, যেহেতু আমার স্বামী বিয়ে করেই ফেলেছে, আমরা দুইজন মিলেমিশে একসাথে সংসার করব। আমার স্বামী বলল, ঠিক আছে, চলো এবার বাড়ি চলো। তখন আমার স্বামী বলল, আমি অনেক ভুল করেছি, তোমার সাথে অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দিও। আসলে কি জানেন, আসলে একটা মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে আগেই কখনো বিচার করতে হয় না। একটা মেয়ের সমস্যা থাকতেই পারে, একজন ছেলেরও সমস্যা থাকতে পারে। তাই একটা রিপোর্ট কখনো মানুষের জীবন নষ্ট করে দিতে পারে না।
সুতরাং যদি একটা মেয়ের সমস্যা থেকেই থাকে তাহলে বারবার তার চিকিৎসা করেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ একদিন সমস্যার সমাধান ঠিকই করে দিবেন। আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।